শুভ সকাল বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটি নতুন সকাল, নতুন দিনের নতুন ব্লগ শেয়ার করতে আসলাম। এখন বাজে সকাল 7:15। আমি কুয়োর পাড়ে এসেছি, ব্রাশ করে মুখ ধুব। এত রোদ উঠেছে আজকে, বোঝাই যাচ্ছে যে আজকে হয়তো রোদটা প্রচণ্ড কড়াকড়িভাবে থাকবে সারাদিনের জন্য। তো আমি ঘুম থেকে উঠলাম। বাড়িতে সবাই ঘুম থেকে উঠে গেছে, আর প্রিয়াঙ্কা উঠেছে। প্রিয়াঙ্কা কালকে এসেছিল, প্রিয়াঙ্কার স্নান হয়ে গেছে। অম্বুবাচীতে তো পুজো দেওয়া যায় না, তো আজকে পুজোটা হয়নি। আর এদিকে ছেলে ঘুমাচ্ছে, দীপ্ত ছোটো ভাস্তা কিন্তু সবাই ঘুমোচ্ছে। এদিকে ভাই চা বানাচ্ছে। এই যে মুখ দিয়েই রান্নাঘরে যাব, তারপর চা খাবো। আর সকাল সকাল চা না খেলে না ভালো লাগে না। যদি ঘুম থেকে উঠে ব্রাশ করার পরে 1 ঘন্টা পরে চাটা খাই, তবে মুড অফ হয়ে যায়। তখন চাটা লেট করে খেলেই মুড অফ হয়ে যায়। সেই জন্য আমি কি করি, মুখ ধুয়েই চা খেয়ে নিই। আর যখন বোমবার স্কুল থাকে তখনকার কথা বলা যায় না, তখন আর চায়ের নেশা ওঠে না। অনেক সময় কী করি, এদিকে হয়তো টিফিন বানাচ্ছি, ভাত বসিয়েছি, ধরফর করে চাটা বানিয়ে ফটাফট করে শুধু গিলি, যেন মাথা ব্যথা না হয়। আর আমার লেট করে চা খেলে মাথা ব্যথা হয়ে যায়। তো চলো মুখ ধুয়ে তারপরে পরে আসছি, রান্নাঘরে দেখা হচ্ছে। মুখ মুছে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে এই যে জানলা দিয়ে দেখছি প্রাকৃতিক সৌন্দর্য। আজকে তো বাড়ি আসবো, আজকে বাপের বাড়িতে আমার শেষ সকাল। চায়ের কাপ নিয়ে চলে আসলাম আবার জানালার পাশে। সকালবেলার মনোমুগ্ধকর পরিবেশ দেখতে বেশ ভালোই লাগে। মা ঘরে শাড়ি পরছে, স্নান হয়ে গেছে। প্রিয়াঙ্কা এখন রুটি বানাবে, আর আমি শুধু শুধু চা খাচ্ছি। বিস্কিটও নেইনি, কারণ আমার সকালের দিকে এমনি চা খেতেই ভালো লাগে। আমার মাইন্ড ফ্রেশ হয়ে যায় 1 কাপ চায়ে, বিস্কিটের দরকার নেই। আর আজকে আমি চলে আসবো বাড়িতে। আজকেই বাপের বাড়িটা আমার শেষ সকাল, জানি না আরও কবে আসবো। তো চলো চাটাকে খেয়ে নিই, পরে আবার তোমাদের সামনে ফিরে আসবো। আর যতটুকু পারবো সারাদিনের ব্লগ শেয়ার করার চেষ্টা করব, একটু বেশি করে করার, কিন্তু বলতে পারছি না কতটুকু ব্লগ শেয়ার করতে পারবো তোমাদের সাথে। এখন আমিও রুটি খাবো, প্রিয়াঙ্কা রুটি বানাচ্ছে, মা এদিকে রুটি আর চা খাচ্ছে। আর এই যে টেবিলের মধ্যে রুটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ছাগলকে দিবে। এগুলো কালকের বাসি রুটি। রুটিটা মাই বানায়, তো আজকে প্রিয়াঙ্কা বানিয়ে নিচ্ছে। ভাই সবজি বাজার করে নিয়ে আসলো, মাছ নিয়ে আসলো, বাবা নিয়ে আসলো মাংস। মা আর প্রিয়াঙ্কা মিলে এদিকে সবজিগুলোকে গোছাগুছি করছে। মা পটল ভাজা কেটে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমি রুটি খেয়ে নিলাম, শুকনো রুটি মালভোগ কলা দিয়ে। এদিকে কিন্তু রান্না বসিয়ে দিয়েছে মা, মাকে একটু হেল্প করে দেই। ভাত হয়ে গেছে, বাচ্চারা কে কখন ভাত খাবে না খাবে। আর এখানে রান্না হয়েছে, এটা কালকে রাতের সবজি, চেলা মাছ আলু দিয়ে খেয়েছিলাম। এই যে বড়া ভাজা আছে, ইলিশ মাছের ভাজা আছে। আজকে আবার ইলিশ মাছ রান্না হচ্ছে, তার সাথে 2-1 পিস কাতল মাছও কিন্তু হচ্ছে। এই যে কাটাওয়ালা মাছটা কাতল মাছ। আর এদিকে মাংস রান্না হচ্ছে, মাংসের জন্য আলু ভেজে নিয়েছে। আর এটা কিন্তু আটার গামলার মধ্যে আলুগুলোকে মা রেখেছে, ভেজে রাখা আলু। এখানে মাংস হচ্ছে। এই যে মাছগুলো এই ঝোলের মধ্যে দেবে, এখানে আলু ঝোল হচ্ছে মাছগুলো ছেড়ে দেওয়ার জন্য। আর এই যে এখানে হচ্ছে মাংস, 2 কেজি মাংস এনেছে, খাসির মাংস। তো এখানে আলু দিয়ে দিবে, সেই জন্য আলুগুলোকে কিন্তু ভেজে রেখেছে। তো চলো মাকে একটু হেল্প করে দিচ্ছি। হেল্প করে দেওয়ার পরে তারপরে একটু রেস্ট করে যাব স্নানে। আমার কিন্তু এখনও স্নান হয়নি। আর এখানে দেখো খাসির চর্বিগুলো, এগুলো জলে ভিজিয়ে রেখেছে, এগুলো পরে ঝোলে ছেড়ে দিবে। এইদিকে দেখো মার আছে, ভাতের মার, ছাগল খাবে। এখানে মাকে একটু আদা রসুন এগুলো একটু বেটে দিই, তাহলে মার একটু সুবিধা হবে। কারণ মার না একটু পায়ে ব্যথা আছে, হাতে ব্যথা আছে। তো অনেক কাজকর্ম রান্নাঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে। মা যে গল্প করছে প্রিয়াঙ্কার সাথে, সবজি কেটে নিচ্ছে। এখানে টমেটো এনেছে, করলা, পটল, লঙ্কা, রসুন, আদা, অনেক সবজি এনেছে।
লাইট চলে গেল, এখন স্নানে যাব, 11:15 বাজে। আর একটু ভিডিও দেখলাম, লাইট চলে গেল কিন্তু ইনভার্টারের লাইটটা আছে। মা ইনভার্টারের লাইটটা দাও না, ভিডিও অন্ধকার আসে। হ্যাঁ যাই হোক, লাইট চলে গেল। তারপরে এখনই আমি স্নানে যাব। একটু ভিডিও দেখলাম, মাকে একটু টুকিটাকি হেল্প করে দিলাম। এদিকে রান্না হলো, মাংস রান্না করলো, মাকে একটু এগিয়ে দিলাম মাংস। আজকে তো বাড়ি চলে যাচ্ছি, শেষ দিন, তোমাদেরকে বলা হয়নি আর ভিডিও করা হয়নি। তো মা এখন বানাবে, এদিকে মাংস হলো, এদিকে বানাবে হচ্ছে। এখানে মাংসের জন্য একটু গরম জল বসানো হয়েছে, একটু জল কম আছে তো। মাংসটা দেখো কি সুন্দর কালার এসেছে। এই যে এখানে মাংস হয়ে গেছে। এখানে একটু জল বসানো হয়েছে, এই জলটা দেওয়া হবে। আর এখানে বানাবে ছানার কালিয়া, এটা গরম মশলা মাংসের জন্য। এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে মাছের তরকারি হয়ে গেছে। এটা তো কালকের সবজি দেখিয়েছি, মাছ আছে 1 পিস। লাইট চলে গেছে, ইনভার্টার জ্বলছে। এখন স্নানে যাব, মাকে হেল্প করলাম তো সেজন্য একটু লেট হয়ে গেল। আর একটু ভিডিও দেখলাম। তো চলো, আর খাওয়া দাওয়ার সময় শেয়ার করবো না, একদম বিকেলের দিকে আসবো। তো খেতে বসলাম বন্ধুরা, মা আর আমি অনেক লেট করে খেতে বসলাম। তোমাদেরকে তো আমি রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, শুধু দেখানো হয়নি। এই যে এখানে খারকোল পাতার বাটা করেছে মা। খারকোন আমরা খারকোন বলি, কিন্তু আমি মোবাইলে ইউটিউবে যখন চ্যানেলে দেখি তখন দেখি খারকোল বলে। কে কী বলে জানি না, যার যেটা ভাষা, আমরা বলি খারকোল। ইউটিউবে যখন ভিডিও দেখি খারকোল পাতার রেসিপি। এখানে ছানার তরকারি করেছে, কিশমিশ কাজু দিয়ে। খাইতে একটু আগে। আর এগুলো কালকে বড়া, ডালের বাটা আছে কিন্তু ডালের বাটাটা করা হলো না, এত সবজি সময় নেই। এখানে ছানার কালিয়া, খারকোন পাতার বাটা, মাটন, এটা কি পটল ভাজা। আর কালকের হচ্ছে কি মাছ এটা মা? চেলা মাছের সবজিটা ফেলে দিছি, আলুটা ফেলে দিয়ে এই যে মাছটাকে শুধু খাচ্ছি। তো আর এই যে মাংস আছে, এই যে লেবু নিয়েছি। এগুলো কালকে বড়া গরম করা হয়েছিল, ডাল বাটা আবার রাত্রিবেলা করবে। আমরা তো আজকে বাড়ি চলে যাচ্ছি, তো মাকে বললাম যে এত স্পাইসি জিনিস খাবো না, তোমরা ডাল বাটাটা রাত্রিবেলা খেও। অনেকটা ডাল বাটা আছে, মুসুর ডাল বাটা। মা আর আমি খাচ্ছি, সবাই খাওয়াটা শেষ হয়ে গেছে। মাকে একটু দেখালে। আর মা দেখো, মা খাওয়াতে পাখি বানছে চুলটাকে ছুটে নেওয়ার জন্য। আর রান্নাগুলো টেস্ট হয়েছে, এই যে ছানার কালিয়াটাও টেস্ট হয়েছে, খারকোল পাতা বাটাটাও এটা খুব দারুণ টেস্টি। এটা তো কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন দিয়ে বাটা করেছে। কী খাবো আর কি না খাবো, কোনটা আগে খাবো কোনটা পরে খাবো। তো চলো, একদম বাড়ি যাওয়ার সময় ফিরে আসবো। এই যে এই মালাগুলো অনলাইনে নিয়েছিলাম, তো এখানে 3টে আছে, তো টোটাল 4টে সেট ছিল। তো একটা আমি রেখেছি, তো এর মধ্যে থেকে এই যে এই পাশেরটা এটা আর এটা, এই দুটো মালা হচ্ছে দিদি একটা দুটো ভাগ করে নেবে। আর এটা আমি আরেকটা রেখে দিলাম পাল্টাপাল্টি করে পরবো বলে। তো কেমন হয়েছে মালাগুলো তোমরা একটু বলো। খুব সুন্দর হয়েছে গো, আমার তো খুব পছন্দ। তুমি এগুলো কেন কেন বলো তো, সবসময় সাথে গিফট দেওয়া দিই। কি হয়েছে, খুব একটা তো দাম না। এর আগে তবু তো কি বাবা, এর আগে শঙ্খ দিলা। হ্যাঁ আছে যদিও শঙ্খ, তো বলো প্রিয়াঙ্কা দুটো রেখেছো, এটা সেটা পাল্টেই পড়বে চেঞ্জ করে। অনলাইন থেকে নেওয়া, ও শুধু গিফট দিতেই থাকে, আমার দেওয়া হয় না। এর আগে শঙ্খ দিল, 2 বোনকে 2টা। এই যে দেখো তরকারি নিয়ে যাচ্ছি, এই যে টিফিন বাটিতে ভরে। এদিকে মা চা খেয়ে নিলাম। বাবা আসে, বাবা টাটা। এই যে বোন টিফিন বাটি বের করছে। এই ফ্রিজে সব টিফিন বাটি থাকে, এই ফ্রিজটা ইউজ করা হয় না, প্রচণ্ড বিল আসে। পুরোনো ফ্রিজ ইউজ না করতে করতে খারাপ হয়ে গেছে। দাঁড়া, তো চলো, এই যে এটা এখন নিয়ে নিচ্ছি। আর এখনই টোটো আসবে, রওনা দিব। চুলটাকে চিরুনি করলাম না, টোটোতে যাবো তো, পাশে থেকে পাশে কেউ দেখতে পাবে না। তো চলো, পরে আসছি আবার। অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি, তো এসে টুকিটাকি গোছানো করলাম ঘরের জিনিসপত্র। আর এখন ভাত বসিয়ে দিয়েছি। বাড়িতে যেটা দুপুরের সবজি আছে সেগুলোই হয়ে যাবে। মাছ আছে, এখানেও মাংস হয়েছিল। আর বাড়ি থেকে তো দেখতেই পেলে
টিফিন বাটিগুলো তোমাদেরকে দেখালাম, সবজিটা দেখাইনি। ওখানে মা মাংস দিয়েছে, আমাকেও দিয়েছে, বোনকেও দিয়েছে। তো তাই দিয়ে আজকে রাতের ডিনার হয়ে যাবে। খাওয়া দাওয়া করে চলে আসলাম ঘরে, আর ওইদিকে মশারি করে দিলাম। বুম্বা আর তোমাদের দাদা শুয়ে পড়লো, আর আমি এখন একটু ভিডিওটা শেষ করতে আসলাম। বাড়িতে আসলাম, ভাত করলাম, দুধ জাল দিলাম। দুধ নিয়ে এসেছি ওই যে বোনের বাড়ি থেকে। ওখানে বাড়ি আসার সময় একটু স্লো করেছিলাম, তারপরে বোন দুধ এনে দিল। বোন বললো যে যেহেতু অম্বুবাচী তো আম দুধ নাকি খেতে হয়। তো বোন কী করলো, আমাদের টোটোটা দাঁড়ালো, আমি তো টোটোতে এসেছি, বোন এসেছে স্কুটিতে। তো বোন আগে গিয়ে কী করলো, ওই যে দুধ নিয়েছে আমার জন্য, দুধ দিল 1 কেজি দুধ দিল। তারপরে আবার আম দিল, না আমটা মা পাঠিয়েছে, মা পাঠিয়েছে, আর হচ্ছে দুধ বোন দিল। তো দুধটা বোন দুধ দিল, আর এসে ওই যে জাল দিলাম, দুধ জাল দিলাম। তারপর মাংস গরম করলাম। বাড়িতে আবার তোমাদের দাদা ওই যে শিঙি মাছ এনেছে। তো যাই হোক, বাড়িতে রান্না হয়েছে শিঙি মাছের ঝোল মাখো মাখো করে, আর হয়েছে দুপুরে এখানেও মাংস হয়েছিল, অল্প করে মাংস হয়েছিল। তো আমি এসে শুধু ভাতটা করলাম, একটু ভাত শর্ট পড়বে। তো এখন মাংস, মাছের ঝোল, আর হচ্ছে বাঁধাকপি ভাজা ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর রান্নাঘরে সমস্ত বাসনপত্র গুছিয়ে রেখেছি, আর গুছিয়ে রেখেছি। এখন ভিডিওটা শেষ করতে আসলাম। আজকের ভিডিওটা একদমই ছোট হবে, খুব একটা বড় ভিডিও হবে না, একদমই ছোট ভিডিও। তো ভিডিওটা এখন শেষ করে দিব, আর এখন ভিডিও এডিট করে ভিডিওটা সেভ করতে রেখে কালকে ভিডিওটা পোস্ট করব। আজকে শুধু সেভ করতে দিয়ে আমি শুয়ে পড়ব। কালকে থাম্বনেল বানিয়ে তারপরে ভিডিও পোস্ট করব। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 12:15 পার হয়ে যাচ্ছে, 12:15 বাজে। বাড়িতে সবাই শুয়ে পড়েছে। তো এখন একটু বাথরুমে যাব। তো চলো, তারপরে এসে ভিডিও এডিট করব। তো চলো। আর এইবারে বেশি দিন বাপের বাড়িতে থাকলাম না, সবসময় তো সমান হয় না। আর এই দেখো, মুখের মধ্যে একটা ব্রণ উঠেছে, দেখা যাচ্ছে মোবাইলেও, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। আর টোটোতে আসার সময় একটু ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু না, হাতে এত জিনিসপত্র ছিল, প্লাস্টিক ছিল হাতে, তারপরে ব্যাগ ছিল, আর বোম্বা আরেকটা গিটার পেয়েছে। গিটারটা তোমাদেরকে দেখানো হয়নি, তো গিটারটা তোমাদেরকে দেখিয়ে দেবো। গিটার নিয়েছে আরেকটা। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ঘুমও পাচ্ছে। আমি কিন্তু এখন ফ্যান অফ করে ওই যে ভিডিওতে কথা বলছি, কারণ ফ্যান অন করি না, কথা বলে অনেক সময় কথাগুলো আসে না। এর আগের একটা দুটো ভিডিওতে এরকম হয়েছে, এদিকে ফ্যানের হাওয়া কাছে, এদিকে ভিডিও করছিলাম, তো ভিডিওটা ভালো আসেনি, সেই জন্য ফ্যানটা অফ করে দিয়েছি। তো চলো, এখন আমি বাইরে যাবো, এসে তারপরে ভিডিও এডিট করবো। আর ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর আজকের জন্য তাহলে সবাইকে গুড নাইট, টাটা। আর তোমরা কী বলবো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলোতে একটু লাইক করো। চলো, আজকের জন্য গুড নাইট, টাটা।